সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরেকটি ভ্রমণ গল্প। আমাদের আজকের ভ্রমণ গল্পের স্থান বান্দরবন শহরের দূরবর্তী নীলগিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত নীলগিরি পর্যটন স্পট রিসোর্ট। আমি তুলতেছি না আবার মোবাইল একদিন আগে আমরা বান্দরবন শহরে এসে পৌঁছাই। উঠেছি বান্দরবনের সেরা হোটেল ডিমোর বান্দরবন। হোটেল ডিমোরে আমাদের থাকার অভিজ্ঞতা নিয়ে একটি ভ্রমণ গল্প আমরা ইতিমধ্যে করেছি। ভ্রমণ গল্পের লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দিলাম, সময় হলে আপনারা দেখে নিন। সকাল 10টায় বান্দরবন শহরের ধনেশ চত্বরে এসে নীলগিরি যাওয়ার জন্য চাঁদের গাড়ি ঠিক করি। দামাদামি করে ভাড়া ঠিক করা হলো 3700 টাকা। এই ভাড়ায় নীলগিরি যাওয়া আসার পথে সবগুলো পর্যটন স্পট ঘুরে দেখাবে, নীলাচল ছাড়া। নীলগিরি যাওয়ার পথে পাহাড়ি বিপজ্জনক রাস্তা বেয়ে আমাদের গাড়ি ছুটে চলছে এবং এতটা রোমাঞ্চকর অনুভূতি আমার জীবনে আমি পাইনি যা পেয়েছি আমি এই নীলগিরি যাওয়ার পথে। এক একটা পাহাড়ের চূড়ায় নীলগিরি যাওয়ার রাস্তা। পাহাড়ের চূড়ায় গিয়ে যখন গাড়ি থেকে নিচের দিকে তাকাবেন তখন মনে হবে যদি একটু এদিক সেদিক হয় একদম পাহাড়ের খাদে, একদম বাঁচার কোনো চান্স নেই। পাহাড় কেটে তো এখানকার ড্রাইভাররাও বেশ দক্ষ, তারা অনেক স্পিডে, আমাদের ড্রাইভার তো এত স্পিডে 100+ স্পিডে গাড়ি চালাচ্ছিল, আমাদের তো অবস্থা খারাপ। যাই হোক, মনে সাহস নিয়ে আমরাও গাড়ির সাথে এনজয় করতেছিলাম। দেখুন, রাস্তা থেকে পাহাড়ের ঘাট দেখা যাচ্ছে, এখান থেকে নিচে পড়লে বাঁচার কোনো সুযোগ নেই। এটা একটা অসাধারণ অনুভূতি, এত স্পিডে পাহাড়ের উপরে গাড়িতে করে যাওয়া, এটা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। মানে এটা আমি কখনোই ভুলব না, আমি এ ধরনের এক্সপিরিয়েন্স কখনো করিও নাই। পুরো পাহাড়ের মাথায়। আপনারা যারা রিয়েল লাইফে নীলগিরি যাবেন তারাই শুধুমাত্র বুঝতে পারবেন আসলে ভিডিওটা দেখে কত বোঝা যাচ্ছে আমাদের যে থ্রিলটা। আপনাকে যত পারফেক্ট ভিডিও এখানে করা হোক না কেন, আপনি রিয়েল লাইফে যদি এটা এক্সপিরিয়েন্স না করেন তাহলে ভিডিও দেখে ফিল করাটা এতটা হবে না যতটা আপনি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে পাবেন। যারা পাহাড় পছন্দ করেন তাদেরকে অবশ্যই আমি আহ্বান জানাবো, আপনারা অবশ্যই নীলগিরি ঘুরে দেখবেন যারা এখনো দেখেননি। আস্তে আস্তে চালায় আল্লাহ।
নীলগিরি যাওয়ার পথে আমাদের প্রথম পর্যটন স্পট ছিল টাইটানিক ভিউ। টাইটানিক ভিউতে আমরা দুজন মিলে কিছুক্ষণের জন্য নামি, ছবি তুলি, ভিডিও করি, কিছু লোকাল আদিবাসীদের সাথে কথা বলি। ডান পাশে একটা ছোট্ট আদিবাসীর চায়ের দোকান আছে, ওখান থেকে চাও খেলাম। আসলে ভ্রমণ হচ্ছে একটা সংস্কৃতি, একটা এনভায়রনমেন্টের সাথে এঙ্গেজড হওয়া। আপনি যদি এঙ্গেজ না হতে পারেন, একটা সংস্কৃতিকে উপভোগ করা, একটা ভিন্ন পরিবেশকে এক্সপিরিয়েন্স করে দেখা, তাহলে আপনি ভ্রমণের সত্যিকারের উপলব্ধিটা করতে পারবেন না। যাই হোক, আমরা টাইটানিক ভিউ শেষ করে আমরা নীলগিরির দিকে আবার যাত্রা শুরু করলাম। ঠিক তখনই আমাদের পেছনে একটা কালো গাড়ি, আমরা ঠিক বুঝলাম না আসলে সে কি উইলিংলি আমাদেরকে ফলো করতেছিল, জাস্ট আমাদেরকে ফলো করতেছিল, আমরা ঠিক বুঝে আসতেছিল না। আর পেছনে সে ফলো করতেছিল, প্লাস জোরে জোরে হর্ন দিচ্ছিল। সে কি গাড়িটা থামানোর জন্য বলতেছিল না কি? আমি তাকে একবার ইশারে জিজ্ঞেসও করলাম, থামানোর ইঙ্গিতও দিলাম, কিন্তু সে থামালোও না। তো বারবার হর্ন দিচ্ছিল এবং প্রচুর স্পিডে সে গাড়ি চালাচ্ছিল। আমাদের ড্রাইভারও তাকে গাড়ি ওভারটেক করার কোনো সুযোগ দিচ্ছিল না। আমরা এক্স্যাক্টলি ওই সার্টেন মোমেন্টে আমরা কনফিউজ ছিলাম, আসলে কি সে কি আমাদেরকে ফলো করতেছে নাকি অ্যাকচুয়ালি সে ওভারটেক চাচ্ছে। তো অনেকক্ষণ পরে নীলগিরি পৌঁছানোর ঠিক কাছাকাছি তো দেখলাম যে অ্যাকচুয়ালি সে আসলে ওভারটেক চাচ্ছিল, ফলো করে। তো এনিওয়ে, পাহাড় তো সময় আপনারা জানেন যে পশ্চিম থেকে আসে, যে পাহাড় অনেক সময় অস্থিতিশীল হয়ে যায়। তো সেই ধরনের আশঙ্কা হয়তো বা আমাদের মধ্যে ভর করেছিল। যাই হোক, পরে অ্যাকচুয়ালি দেখলাম যে নীলগিরি পৌঁছানোর পর জিজ্ঞেস করার পর সে তার ওভারটেক চাচ্ছে, কিন্তু সে কেন এত স্পিডে সে ওভারটেক নিতে চাচ্ছিল আমার ঠিক বোধগম্য হচ্ছিল না। আরে ভাই পাহাড় দিয়ে দেন না ভাই। তো আমরা এর মধ্যে ডাবল হ্যান্ড ভিউতে পৌঁছাই, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল ডাবল হ্যান্ড ভিউতে, তাই আমরা ডাবল হ্যান্ড ভিউতে আর নামিনি। আমরা নীলগিরির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, নীলগিরিতে তাড়াতাড়ি পৌঁছাবো। ঠান্ডা বাতাস দেখছো? হ্যাঁ পুরো ঠান্ডা। নীলগিরির পথে আরও যে দুটা পর্যটন স্পট রয়েছে, জলপ্রপাত, চিম্বুক পাহাড়, এগুলো আমরা নীলগিরি থেকে ফিরে আসার পথে দেখব। বেলা 12টার দিকে আমরা নীলগিরি পৌঁছাই। আমরা নীলগিরিতে প্রবেশ করছি। নীলগিরিতে প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য 400 টাকা। আমাদের মোট খরচ হয়েছে 600 টাকা। গাড়ি পার্কিংয়ের খরচ যাত্রীকেই বহন করতে হয়।
নীলগিরি আসলে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটা সুন্দর পর্যটন স্পট ও রিসোর্ট। এখানে রিসোর্টে রাত্রি যাপনের ব্যবস্থাও রয়েছে। রিসোর্টে রাত্রি যাপনের খরচ আপনি নীলগিরি রিসোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের সমন্বয়ে নীলগিরি পর্যটন স্পট ও রিসোর্টটি ব্যবস্থাপনা করা হয়। এগুলো নীলগিরি রিসোর্টের রুম। নীলগিরি পাহাড়ের চূড়ায় বিক্ষিপ্তভাবে এবং সুন্দরভাবে নীলগিরি রিসোর্টের রুমগুলো সাজানো গোছানো রয়েছে। আপনারা নীলগিরি রিসোর্টের রুমের বারান্দা থেকেও পাহাড়ের এক অপরূপ এবং সুন্দর ভিউ দেখতে পাবেন। তবে পর্যটকদের জন্য নীলগিরির রিসোর্টের রুমে প্রবেশ করা নিষিদ্ধ। যারা শুধুমাত্র রাত্রি যাপনের উদ্দেশ্যে নীলগিরি রিসোর্টে যাবেন তারাই শুধুমাত্র নীলগিরি রিসোর্টের রুমগুলোতে প্রবেশ করতে পারবেন। সাধারণ পর্যটক যারা আছেন তারা শুধুমাত্র এই পর্যটন স্পট এবং রিসোর্টের আশেপাশে ঘুরতে পারবেন, ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে পারবেন, সেটুকু পর্যন্তই। আপনারা নীলগিরি রিসোর্টে একটা সুন্দর কটেজ দেখতে পাচ্ছেন এবং এই কটেজের বারান্দা থেকে পাহাড়ের এক অসাধারণ ভিউ পাওয়া যায়। যারা নীলগিরি রিসোর্টে রাত্রি যাপন করতে আগ্রহী তাদেরকে আমি বলবো যে আপনারা এই রুমটাতে রাত্রি যাপনের জন্য বিবেচনা করতে পারেন। তো এটা হচ্ছে একটা নীলগিরি রিসোর্টের ফেমাস ফটো স্পট, উই আর এট নীলগিরি। তো এখানে মোটামুটি সবাই এসে ছবি তুলে, আমরাও তুললাম ছবি। তো এখানে এসে ছবি তোলা মানে হচ্ছে যে আপনি নীলগিরি সত্যিই গেছেন। যদি কেউ প্রশ্ন করে আসলে আপনি নীলগিরি গেছেন কিনা, তো এখানকার তোলা একটা ছবি দেখিয়ে দিলে
এটা প্রমাণ হয়ে যাবে যে না আপনি নীলগিরি গেছেন। তো আমরা এখন নীলগিরি রিসোর্টের হেলিপ্যাডের দিকে যাচ্ছি। নীলগিরি রিসোর্টের শেষ প্রান্তে রয়েছে নীলগিরি রিসোর্টের হেলিপ্যাড। আপনারা চাইলে রিসোর্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হেলিকপ্টারে করেও নীলগিরি রিসোর্টে আসতে পারবেন। হেলিপ্যাড থেকে আমরা কিছু ড্রোন শট নেই, পাখির চোখে পুরো রিসোর্টটি দেখতে কেমন তা দেখানোর জন্য আমরা নীলগিরি রিসোর্টের প্রচুর ড্রোন ফুটেজ নিয়েছি। ড্রোন ফুটেজগুলো এই ভিডিওর শেষের দিকে রয়েছে, আশা করি আপনারা দেখবেন এবং পুরো নীলগিরি রিসোর্টের একটা ভিউ এবং একটা আইডিয়া পাবেন যে কোথায় কি অবস্থিত। আমরা হেলিপ্যাড ঘুরে আবার রিসোর্টের দিকে ফেরত যাচ্ছি। এবং একটা জায়গায় বসে খুব ভালো করে পুরো রিসোর্টের ড্রোন ফুটেজ নেওয়ার চেষ্টা করছে। নীলগিরি ঘুরে ঘুরে আমরা বেশ ক্ষুধার্ত ছিলাম, তবে চিন্তার কোনো কারণ নেই। এখানে দুপুরের খাবারের জন্য ক্যান্টিন রয়েছে এবং এই ক্যান্টিনে খাবারের দাম ও মান অনেক যৌক্তিক। তবে ক্যান্টিনে কিছুটা ভিড় থাকে, পিক আওয়ারে আসন পেতে একটু অসুবিধা হবে, তো আপনারা একটু আগে আগে গিয়ে যার যার আসন নিয়ে নেবেন। ক্যান্টিন থেকে নীলগিরির ভিউটা দেখেন কত অসাধারণ। তো ক্যান্টিনে বসে পাহাড়ের এই ভিউ দেখে দুপুরে লাঞ্চ করার মজাই আলাদা। আমরা দুইজন মোরগ পোলাও নিলাম, 1 লিটার পানি সহ আমাদের মোট খরচ হলো 300 টাকা। দারুণ না? বান্দরবন শহর থেকে এত দূরে মোরগ পোলাওয়ের দাম এত কম, আমি আসলে সত্যি অবাক হয়েছিলাম। আসলে হ্যাঁ, এই যৌক্তিক দামের জন্য আসলে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে হয়। বাংলাদেশ সেনাবাহিনী তাদের সুন্দর ব্যবস্থাপনায় নীলগিরি রিসোর্টকে পর্যটকদের জন্য অনেক সহজ এবং আরামদায়ক করেছেন। পাহাড়ি আঁকাবাঁকা উঁচু ও বিপজ্জনক পথ পাড়ি দিয়ে নীলগিরি পৌঁছানোর এই রোমাঞ্চকর ভ্রমণ কোনোদিন ভুলব না। নীলগিরি রয়ে যাবে আমাদের স্মৃতির পটে অনন্তকাল। আপনাদের মধ্যে যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন, লাইক ও শেয়ার আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে অনেক অনুপ্রেরণা দেয়। সুতরাং সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। খাবার শেষ করে ও ফটো সেশন করে 2:30 বেজে গেল। সন্ধ্যার আগে আরো কয়েকটা পর্যটন স্পট দেখতে হবে আমাদের, তাই নীলগিরিকে বিদায়। আমাদের ভ্রমণ গল্প আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা এই ভ্রমণ গল্প উপভোগ করেছেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভ্রমণ গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।